প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। ভোটের সময় যত ঘনিয়ে আসছে, রাজনীতির অন্দরমহল ততই অস্থির হয়ে উঠছে। 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন শুধু ক্ষমতার হিসাব বদলাবে না, নির্ধারণ করবে ভবিষ্যৎ সরকারের চরিত্র। ঠিক এই সন্ধিক্ষণে দুটি বাক্য রাজনীতিতে রহস্য ছড়াচ্ছে। জামাত বলছে জাতীয় সরকার, বিএনপি বলছে জাতীয় ঐক্যমতের সরকার। শব্দ আলাদা, উদ্দেশ্য কি আলাদা, নাকি ভেতরে লুকানো আছে অঘোষিত কোনো সমঝোতা? এই প্রশ্ন নতুন করে ঘনীভূত হয় 1 জানুয়ারির এক নীরব বৈঠকে। খালেদা জিয়ার মৃত্যুর শোকের আবহে গুলশান কার্যালয়ে মুখোমুখি হন তারেক রহমান ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রকাশ্যে শোক, আড়ালে রাজনীতির চাপা হিসাব। বৈঠক শেষে শফিকুর রহমানের একটি মন্তব্যই আগুনে ঘি ঢেলে দেয়। নির্বাচনের পর সরকার গঠনের আগে আলোচনা হওয়া দরকার। তিনি স্পষ্ট করে কিছু বলেননি, আবার অস্বীকারও করেননি যে এতে ইঙ্গিত আছে। সেই ইঙ্গিত নিয়েই এখন গুঞ্জন। নির্বাচনের ফল যাই হোক, ক্ষমতার দরজায় কি আবারও মুখোমুখি হবে বিএনপি জামায়াত? কিন্তু বাস্তবতা জটিল। জুলাই গণ অভ্যুত্থানের পর মিত্র থেকে প্রতিদ্বন্দ্বিতার রূপ নিয়েছে দুই দল। যুগপৎ আন্দোলনে জামায়াতকে বাদ রাখা, আলাদা কর্মসূচি, সবই সম্পর্কের ফাটল স্পষ্ট করেছে। তার উপর জামায়াতের 3 শর্ত: দুর্নীতিমুক্ত সরকার, বিচার বিভাগের স্বাধীনতা ও সংস্কার, বিএনপির জন্য অস্বস্তির বার্তাও হতে পারে। তবে বিএনপি স্পষ্ট করে বলছে, সব দলকে নিয়ে সরকার গঠন করলে সংসদে কার্যকারী বিরোধী দল থাকবে না। জামায়াত বলছে, ঐক্যমত্য ছাড়া দেশ চালানো অসম্ভব। দুই অবস্থানের মাঝখানে ঝুলছে দেশ। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই জাতীয় সরকার আর জাতীয় ঐক্যমত্যের সরকার কি একই গন্তব্যের ভিন্ন রাস্তা, নাকি নির্বাচনের পর শুরু হবে নতুন রাজনৈতিক দ্বন্দ্বের অধ্যায়? ভোটের ফলের মতোই এই রহস্যের উত্তরও এখনো ব্যালট বাক্সে বন্দী। তুষার ইসলাম, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।